হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন কিছু করার নেই, কাজ করতে হবে। কাজ ছাড়া কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, কাজ থাকলে কাজ করতে হবে। সেটা রাত দিন যখন হোক, আর কাজ শেষ করে যেতে হবে। আর আমি এর মূলত কাজটা দেরি হয়েছে অন্য একটা কারণে। কারণ একটা লোক আসার কথা ছিল কোম্পানি থেকে, সিমেন্স কোম্পানির। তো ওরা আসছে মোটামুটি সন্ধ্যার দিকে, কারণ এর জন্যই মূলত লেটটা হয়েছে। আর দুপুরে পরে আর আসার কথা, যে লোকটা আসছে 6টার দিকে। আর 6টার দিকে আসার কারণে আমি কাজ শেষ করতে আমার দেরি হয়ে গেছে, কারণ ওর সাথে আমার থাকতে হয়েছে। কাজটা হয়নি আজকে, শুধু খুলে রেখে চলে গেছে। ওদের গাড়ি আসবে কোম্পানি কালকে সিমেন্স থেকে, তারপর নিয়ে যাবে। আর যে জিনিসটা কাজ হলো সেটা হলো সিমেন্স কোম্পানির একটা কিচেন হোক। আমি ইচ্ছা করলে ঠিক করতে পারতাম, কারণ আমি ঠিক করে নিয়ে ওটা ক্লিন করতে হবে, যে মেডিসিন আমার কাছে নাই। আর এত তেলে ভরা, মানে হাত দিলে তেলের যে একটা ময়লা আছে সেটা হাতে লেগে যাচ্ছে। এর জন্য আর মূলত কাজটা ধরে নাই। তারপরে যদি আমাকে অনুমতি দিত বা পারমিশন দিত, আমি তাও কাজটা করতাম, কারণ আমাকে পারমিশন দেয়নি। যে কোম্পানির লোক আসবে তারপরে ওরা নিয়ে যাবে। যাই হোক, এখন অফিস শেষ, সবাই বাসার দিকে যাবে। আর এখন রাস্তা জ্যাম পুরোটাই। ঢাকার একটা প্রতিদিনের যে শিডিউল সেটা হচ্ছে জ্যাম। আর এই আর এই সময়টা ইসিবি পর্যন্ত জ্যাম থাকবে, এটা মাস্ট। 5টার পর থেকে 6টার পর থেকে এখানে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। কারণ মিরপুরে যত গাড়ি আছে, বাড্ডা থেকে, তারপরে উত্তরা এয়ারপোর্ট থেকে, বেশিরভাগই বাস এই লাইনে চলে। আর যারা লোকাল ভাবে আমরা যাই, 12 নম্বর দিয়ে চলে যাই উত্তরা। আর আকাশের 7 রংধনুর মতো আকাশটা লাগতেছে, এখন রংধনুর মতো আঁকানো। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কে কেমন আছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সামনে গেলে অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউবে আমার মনির ব্লগসটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে নতুন হলে। আর আমি মূলত ভিডিওগুলো বেশিরভাগই দেই হচ্ছে অফিসে যাওয়া আসার কাজে, যে আমি বাইক ড্রাইভ করি, সেসব ভিডিও বেশি আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই জ্যামটা মূলত এসিবি পর্যন্ত থাকবে, কারণ এসিবি ওইখানে ইউটার্ন আছে, আর বাস স্টপে সব মিলে মাটি কাটার গাড়িগুলা, তারপর ক্যান্টনমেন্টের গাড়িগুলো এখান দিয়ে নেমে ইসিবিতে ইউটার্ন নেয় সবসময়।
মূলত জ্যামটা এই জন্যই। আর অফিস যখন ছুটি হয় সবাই বাসায় যাওয়ার জন্যই যায় এই রাস্তা দিয়ে। আর গুলশান বনানী যারা চাকরি করে তারা বেশিরভাগই বাসায় এদিকে বা বাড্ডা, মানে ওইখানে তো বাসা নেওয়ার মতো ক্যাপাসিটি খুব কম মানুষের আছে গুলশান বনানী। কারণ 2 রুমের একটা ফ্ল্যাট নিতে গেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখও গুনতে হয় অনেকে। বাসা ভাড়া অনেক, যেহেতু এটা কমার্শিয়াল এরিয়া আর ভিআইপি এরিয়া, সেজন্য বাসা ভাড়াটা ওইদিকে বেশি। লোকজন ঢাকার বনানী গুলশান যারা চাকরি করে তারা আশেপাশে এলাকাতে বেশি থাকে, কারণ আশেপাশের ভিতরে মিরপুর পড়ে, আড্ডা, তারপরে মোহাম্মদপুর ওইদিকেও থাকে অনেক লোক, ধানমন্ডি মোহাম্মদপুর ওইদিকে অনেক লোক থাকে, গুলশান যারা জব করে অনেক লোক থাকে ওইদিকে। আর আমরা মিরপুর, আমাদের অফিস মিরপুরে থাকি, মিরপুরে বাসার সব। আর কাজে যখন বাহির হই তখন দেখা যায় মিরপুরের বাহিরে একটা সিটিতে সব জায়গায় যাওয়া হয় মোটামুটি। বিশ তারিখে যাব হচ্ছে আপনার ওয়ারি, ঢাকা ওয়ারিটা হচ্ছে আরো আমার কাছে বিরক্তকর একটা এলাকা, যেখানে মানে জ্যাম, যে কোনো সময় গেলে আপনাকে জ্যাম পাওয়াতেই হবে, সকাল বিকাল দুপুর ফ্রাইডে হোক যেদিনই হোক। চুপি চুপি সোনা আমার পিছনে যে একটা লাইট আছে সেটা হচ্ছে গ্লাসের, আর এর জন্য মূলত সেফ ভাবে গাড়ি চালাতে হবে, কেউ যদি বাজায় দেয় ভেঙে যাবে। আর যার লাইটটা উনি খুব সেন্সিটিভ লোক, অনেক ভালো মানুষ। আমার দেখার ভিতর বসের, আমাদের স্যারদের ভিতর অন্যতম একজন মানুষ, আমাদের ডিরেক্টর স্যার। ওনার ব্যবহার, আচার আচরণ আর ওনার কাজ, আমাকে যখনই বলুক আমি তখনই চলে যাই। চুপি চুপি আমার কাছে আসো না, চুপি চুপি। আজকে কালশি ফ্লাইওভারের মাথায় জ্যাম।